বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম দারুণ মজাদার চিকেন কাটলেট রেসিপি। সহজ উপকরণে একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে তৈরি করুন চিকেন কাটলেট। আসসালামু আলাইকুম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আপনাদের মাঝে দুই রকম চিকেন কাটলেট রেসিপি তৈরি করে দেখাবো। একটি হচ্ছে চিকেন কিমা দিয়ে চিকেন কাটলেট, আরেকটি হচ্ছে থিন স্লাইস চিকেন দিয়ে চিকেন কাটলেট। প্রথমে আমি একটি হাড় ছাড়া চিকেনের পিস নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে একটি ছুরির সাহায্যে খুব পাতলা করে স্লাইস করে কেটে নেব। এরপর এই চিকেনটাকে একটু ছুরির সাহায্যে দুপাশে হালকা থেতিয়ে নেব। এরপর বাকি চিকেনটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে খুব সুন্দর করে চপার দিয়ে এইভাবে কিমা করে নিতে হবে, অথবা চপার মেশিনের ভেতরেও আপনারা কিমা করে নিতে পারেন। প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিয়েছি 250 গ্রাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবং একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ এবং আদা বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং হাফ কাপ বিস্কিটের গুঁড়ো, সামান্য লেবুর রস, 1 টেবিল চামচ সাদা তেল। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। অনেকের কাছে চিকেন কাটলেট তৈরি করার পর ড্রাই হয়ে যায়, জুসি ভাব থাকে না, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম সবুজ ক্যাপসিকাম অথবা গাজর বা পাতাকপি ব্যবহার করতে। সেক্ষেত্রে দেখবেন যে ভেতরে যে ড্রাইনেসটা সেটা থাকবে না। এরপর থিন স্লাইস চিকেনটাকে একটু ম্যারিনেট করার জন্য সাদা গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার শেপ দেওয়ার জন্য হাত ভালোভাবে ধুয়ে নেব এবং হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে একটা শেপ করে নিচ্ছি। আমি এখানে ডায়মন্ড শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার দুই রকমের চিকেন কাটলেট রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এভাবে সবগুলো শেপ দেওয়ার পর এখানে আমি ডিম ফেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা কাটলেট নিয়ে প্রথমে ময়দার মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি, তারপর ডিমের মধ্যে ডুবিয়ে নেব। এরপর আমি আবারও ময়দার মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি, তারপর ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে কাটলেট হাত দিয়ে চেপে চেপে গুঁড়িয়ে নিচ্ছি। সবগুলো কাটলেট আমি এইভাবে শেপ দিয়ে বানিয়ে নেব। এরপর আমি থিন স্লাইস চিকেন কাটলেট ঠিক একই প্রসেসে বানিয়ে নেব ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে। দেখুন সবগুলো কাটলেট তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি 10 মিনিট ফ্রিজে রেখে একেবারে গরম তেলে ভেজে নেব। যেহেতু কিমা করা সেজন্য কুক হতে বেশি সময় লাগে না।
6 মিনিটের মতো সময় লাগে কুক হতে। তবে ডিপ ফ্রিজে যেগুলো ফ্রোজেন করে রাখবেন সেগুলো কুক হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি আজকে যতগুলো চিকেন কাটলেট বানিয়েছি আমি তার অর্ধেক পরিমাণ ভেজে নিচ্ছি, আর অর্ধেক আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেব। আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। বাকি যেগুলো চিকেন কাটলেট ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি একটি টিফিন বক্সে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করার জন্য। আপনারা চাইলে যে কোনো জিপার ব্যাগ অথবা অন্য যে কোনো জিনিসে রেখে দিতে পারেন। এই তো দেখুন হয়ে গিয়েছে আমার 2 রকমের চিকেন কাটলেট রেসিপি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ সুস্বাদু এবং টেস্টি হয়েছে। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে এই চিকেন কাটলেট রেসিপি দেখে। সবাই সুস্থ এবং ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।